যে আজকে যারা দেশের বাইরে গিয়ে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, তাদের দেশের বাইরেই করতে হবে। খুনি ফ্যাসিস্টদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই, বাংলাদেশের জনগণ কখনো গ্রহণ করবে না। তারা দেশের বাইরে থেকে যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র কখনো সফল হবে না। তারা হাজার ছাত্র জনতাকে যারা হত্যা করেছে, ইতিমধ্যেই তাদের সন্ত্রাসী হিসেবে বাংলাদেশে চিহ্নিত করেছে সরকার এবং বাংলাদেশের জনগণ। তারা আজকে দেশের বিভিন্ন জায়গায় চেষ্টা করছে অরাজকতা সৃষ্টি করার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত সজাগ এবং সচেতন। তারা এই বিষয়গুলি দেখছেন এবং প্রতিরোধ করছেন। আমি বলতে চাই যে আজকে যারা দেশের বাইরে গিয়ে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, তাদের দেশের বাইরেই করতে হবে। কারণ বাংলাদেশে যে ছাত্র জনতা হত্যা করছে, তারা আসলেই তাদের বিচার হবে। যারা আছে তাদের বিচার হচ্ছে এবং তারা বিচারের সম্মুখীন হতে চায় না। এই জন্য দেশের বাইরে গিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করছে। ইতিমধ্যে এই সরকার তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অতএব সন্ত্রাসী, খুনি, ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তাদের বিচারে বাংলাদেশের মাটিতে হচ্ছে এবং হবে। তাদের জায়গায় বাংলাদেশে নেই, তাদের মার্কাও দেখেন নির্বাচন কমিশন থেকে দেওয়া হয় নাই। অতএব তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। খুনি ফ্যাসিস্টদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই, বাংলাদেশের জনগণ কখনো গ্রহণ করবে না। তাই সকলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। যারা আন্দোলন করেছে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, সবাই ঐক্যবদ্ধ এই ব্যাপারে এবং এই ফ্যাসিস্ট খুনিকে প্রতিরোধ করার জন্য এই ব্যাপারে সকলে এক ঐক্যবদ্ধ সমমনা দলগুলি। বাংলাদেশের সরকার তাদের রাজনীতি নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তাদের সন্ত্রাসী দল ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তারা দেশের বাইরে থেকে যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র কখনো সফল হবে না। এই দেশে রাজনীতি করার তাদের অধিকার নেই, এই দেশে কখনো তারা রাজনীতি করতে পারবে না। জনগণ প্রতিরোধ করবে, সরকার প্রতিরোধ করবে। অতএব এ ব্যাপারে সবাই এক এবং ঐক্যবদ্ধ। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে তারা ঐক্যবদ্ধ।